নমস্কার, শুভ সকাল আমার সমস্ত ফেসবুক ফলোয়ার্সের বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের বন্ধুরা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্ট্যান্ট বিষয়ে আমি আলোকপাত করব আপনাদের সামনে। কাইন্ডলি পুরো ভিডিওটা শুনবেন, তারপর পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনারা সবাই জানেন আমি প্রত্যেক সপ্তাহে আমার নিজের সামর্থ্য মতো 2জন 3জন 4জনকে বিলো পোভার্টি লেভেল মানে হচ্ছে একবারে দারিদ্র সীমার নিচে মানুষকে নিজের হাতে রান্না করে অথবা কোনো সময় হোটেলে বসিয়ে খাওয়াই। তো কালকেও আমি লাঞ্চ কমপ্লিট করার পর RMS মাঠে গিয়েছিলাম। ফিরছি, দেখছি ওই মাসি যাকে আমি লাঞ্চ করাই, মাসি ডিম একটা তরকারি ডাল দিয়ে ভাত খাচ্ছে। মাসি বললাম, কোথা থেকে নিয়ে এসছো? বলল। তো আমার তখন মনে হলো যে হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া একটি মা ক্যান্টিন চালান, যেখানে যারা দুস্থ মানুষ, যারা রোজ নিজের আহার নিজেরা জোগাড় করতে পারে না, তারা ওই 5 টাকার বিনিময়ে ডিম ডাল একটা তরকারি দিয়ে রোজ নিজের ভোজন অর্থাৎ দুপুরের খাবারটা কমপ্লিট করতে পারেন। এটা কত বড় মহান কাজ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা বলার অর্থ হচ্ছে, আমার বলার অর্থ, আজকে যারা এমপ্লয়ি রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, যারা এমপ্লয়ি রয়েছে হাজার হাজার টাকা বেতন পান, মোটামুটি 30-এর নিচে কেউ বেতন পায় বলে আমার মনে হয় না। 30,000-এর নিচে, 30,000 থেকে শুরু করুন আনলিমিটেড, তারপর 4,000, 2 লাখ 4 লাখ। এবার তারা, সেই সমস্ত মানুষরা ডিএর জন্য যেভাবে লাফালাফি করছে বা যেভাবে নিজেদের মধ্যে একটা অসন্তুষ্টির পরিবেশ সৃষ্টি করছে, যেভাবে বিভিন্নভাবে আমাদের সরকারকে জড়ানোর চেষ্টা করছে, সেটা কতটা গ্রহণযোগ্য আপনারা ভেবে দেখুন তো। একজন মানুষ যে 50,000 টাকা স্যালারি পাচ্ছে, তার হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ ডিএ বাকি আছে, কিন্তু আপনি ভাবুন আজকে আমাদের যে পশ্চিমবঙ্গের আর্থিক সামাজিক এবং আর্থসামাজিক পরিবেশ, সেখানে একটা পরিবার চালানোর জন্য 50,000 টাকা এনাফ। ইভেন আমিও খুব খুশি হয়েছিলাম যখন সুপ্রিম কোর্টে জিতেছিল ডিএ মামলায়, যে আমার মাও তো পেনশনভোগী, তাহলে হয়তো ভালো টাকা বাড়বে, আরও আমাদের পরিবারটা সচ্ছলভাবে চলবে। কিন্তু কালকে যখন ওই ভদ্রমহিলাকে দেখলাম, আমার ভুল ভাঙল যে আমরা হয়তো আমার মা যে পেনশনটা পায় তাতে হয়তো আমাদের মোটামুটি সচ্ছলভাবে মাসটা কেটে যাবে। এবং যারা সরকারি মানে এখনও এমপ্লয়ি, তারা যথেষ্ট পরিমাণ বেতন বা স্যালারি পান, যাতে তার পরিবার যথেষ্ট সচ্ছলভাবে সে নির্বাহ করতে পারে। তারপরেও তার যদি একটা নির্দিষ্ট পরিমাণ ডিএসএ সরকার দেবে না, তো বলছে না, সরকার বলছে, আমরা বলছি যে ডিএ হচ্ছে একটা এমপ্লয়ির অধিকার, ফান্ডামেন্টাল রাইট নয়, এমনি রাইট, মানে একটা অধিকার, পাওয়ার অধিকার। কিন্তু অধিকারের কথা বললেও আপনি ভাবুন যে এই টাকাটা, যে টাকাটা ওরা পাচ্ছে, সে টাকাটাও কিন্তু সংসার চালানোর ক্ষেত্রে খুব কম নয়। আজকে ডিএটা পেলে কি হবে না, আরও তার পরিবার সচ্ছলভাবে চলবে, তার স্ত্রী জন্য নতুন গহনা গড়ানো হবে, মেয়ের জন্য নতুন গহনা গড়ানো হবে, পোশাক আসবে, নতুন পোশাক আসবে, দোতলার গায়ে 3তলা বিল্ডিং হবে। কিন্তু অন্যদিকে মুদ্রার অন্য পিঠটাও দেখুন, যেখানে পার ডে লাখ লাখ মানুষ খাচ্ছে মাত্র 5 টাকার বিনিময়ে। আপনি যদি একটা হোটেলে যান, ডাল তরকারি আর একটা ডিমের সেদ্ধ দিয়ে ভাত নেন, তাহলে আপনার অন্তত 40 টাকা থেকে 50 টাকা পড়বে। সেখানে মাত্র 5 টাকায় লাখ লাখ মানুষকে ভোজন করাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কত বড় মহান কাজ করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ডিএ মামলা, ডিএতে একজন এমপ্লয়ি মাসে 50,000 টাকা স্যালারি পাচ্ছে, ডিএটা কমপ্লিট করলে তার হয়তো আরও 20,000 টাকা স্যালারি বাড়বে, তাহলে 70,000 টাকা সে পেনশন মানে স্যালারি তুলবে, তাতে 70। তাহলে আমরা কি কি চাইছি? আমরা সেই আমাদের আর্থসামাজিক অবস্থাটা কোন জায়গায় না বেশ কিছু কয়েকজন মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাইছি। কারণ ভারতবর্ষ কেন, পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের এমপ্লয়ি, সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ির সংখ্যা খুব একটা বেশি নয়, আর তাদের স্যালারি যদি 50,000 1 লাখ হয়, তাহলে কয়েক লাখ মানুষের মধ্যে এই অর্থনৈতিক সাম্য মানে সমতাটা বজায় থাকবে। বাকি 90% মানুষ পোভার্টি লেভেল বা হচ্ছে মিডল বা লোয়ার মিডল ক্লাসে বিলং করবে। আমরা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা অর্থাৎ মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস নিয়ে কথা বলছি না, আমরা একেবারে বিলো পোভার্টি লেভেল থেকে আপার ক্লাসের কথা বলছি। তো এই জায়গায় দাঁড়িয়ে বিলো পোভার্টি লেভেলে যারা রয়েছে তাদের কথা ভাবা উচিত না যে ফান্ডামেন্ট মানে রাইট রয়েছে বলে ডিএ পাবে, সুতরাং এমপ্লয়ীদের পেট ভর্তি করানো উচিত। আমার মনে হয় না ঠিক। আমার মনে হয় ডিএর টাকা যদি লক্ষ্মীর ভাণ্ডার বা এই মা ক্যান্টিনের পেছনে খরচ করা হয় অনেকটাই সুবিধা হবে। আপনি ভাবুন, আপনি বলবেন যে ডিএ তো অধিকার, একটা এমপ্লয়ির অধিকার। রতন টাটা কোটি কোটি টাকা মাসে রোজগার করতেন, তার কোম্পানি হাজার হাজার কোটি টাকা আর্নিং করত বছরে, কিন্তু সেই আর্নিংয়ের বা যেটা প্রফিট, তার প্রফিটের একটা অনেকটা মানে প্রায় 40 থেকে 45% তিনি মানুষের জন্য দান করে দিতেন। কেন? তার প্রফিট তো রতন টাটার প্রফিট তো তার নিজের অধিকারের মধ্যে থাকবে, সেটা তার নিজেরই, সেখানে তো তার অন্য কাউকে দেওয়ার কথা নয়, সেটা তার অধিকার। সে তার ব্যাংক ব্যালেন্স করবে, অন্যান্য ক্ষেত্রে মানে অন্যান্য ফিল্ডে আরও বিজনেস বাড়াবে, সে তো করতেই পারে, কিন্তু সে কেন দান করে দেয়? কারণ এটা হচ্ছে মানবিকতা। তাই এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে ডিএ নিয়ে এইভাবে লড়াই করেন সেটা না করে একটু মানবিক দিক থেকে ভাবুন তো। আমাদের মুখ্যমন্ত্রী আজ কতগুলো প্রজেক্টের ব্যবস্থা করেছে, কত ধরনের প্রজেক্ট মানুষের জন্য। সেই প্রজেক্টগুলো করতে গিয়ে যদি আপনাদের সামান্য কিছু পয়সা, আপনি ভাবুন না, আপনি দান করছেন ইনডাইরেক্টলি, পুণ্যের কাজ হচ্ছে। আপনি যদি চুপ করে যান তাহলে দান হিসাবে গ্রহণ হবে এটাকে, আর আপনি যদি এর বিরুদ্ধে লড়াই করেন তাহলে বোঝা যাবে আপনি কত বড় স্বার্থপর মানুষ। তাই বলছি যে মা ক্যান্টিন আমাদের বুঝিয়ে দেয় যে ডিএ না পেলেও একটা সমাজ চলবে, কিন্তু মা ক্যান্টিনের মতো এরকম মহানুভবতার সঙ্গে চালানো প্রজেক্ট খুব দরকার। রাখলাম।